হ্যালো বন্ধুরা, সামনেই আসছে আমাদের নববর্ষ। আর নববর্ষ মানেই কিন্তু আমাদের নতুন জামা কাপড়ের সাথে নতুনভাবে সেজে ওঠা। আজকে আমি পয়লা বৈশাখের জন্যই জামা কিনতে গেছিলাম। আর কোথায় গিয়েছিলাম দেখতে হলে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। সোদপুরের জুডিওতে গেছিলাম আমি। আর দেখো, ট্রেনে উঠে পড়েছি। আর এত হাওয়া দিচ্ছিল যে সেখানে বসতে অসুবিধা হচ্ছিল। ফাইনালি দেখো, ট্রেনে করে আমি চলে গেলাম। আর এত গরম ছিল, এত বাইরে রোদ্দুর, তোমরা ভাবতে পারবে না। বাইরেটা একবার দেখো, পুরো চারিদিকে রোদ্দুরে খা খা করছে। তো ফাইনালি আমি জুডিওতে চলে এলাম। আর এই জুডিওটা কিন্তু সোদপুরে বিটি রোডের ওপর আছে। অনেকেই হয়তো তোমরা জানো না যে সোদপুরে জুডিও আছে। আমিও আগে জানতাম না, আমি রিসেন্ট জানতে পেরেছি। তো ভেতরে ঢুকেই দেখো, এখানে কিন্তু গ্রাউন্ড ফ্লোরে বিভিন্ন ধরনের টপস থেকে জিন্স পাবে তোমরা। আর আমি এখানে দেখলাম, কিন্তু আমার সেরকমভাবে কোনো পছন্দ হলো না, আমার সাইজে এলো না এবং খুব একটা ভালোও লাগলো না, কারণ এই জিনিসগুলো আমার অলরেডি আছে। আমি একটু নতুন কিছু চাইছিলাম। আর জুডিওর শু কিন্তু খুব ভালো, কম প্রাইসের মধ্যে কিন্তু এখানে ভালো শু পাওয়া যায় এবং সেগুলো কিন্তু লং লাস্টিংও হয়। অনেকেই ইউজ করেছে, যদিও আমি এখনও পর্যন্ত জুডিওর শু ইউজ করিনি। আমার ফ্রেন্ড সার্কেলে অনেকেই ইউজ করে এবং তারাই বলছিল ফিডব্যাকটা যে খুব ভালো। তো দেখো, দেখতেও কিন্তু খুব ভালো, খারাপ নেই। এরপরে আমি যাব ফার্স্ট ফ্লোরে। সেখানে কিন্তু মেয়েদের বিভিন্ন ধরনের ডিজাইনের নতুন নতুন ড্রেস পাবে। তো জুতো খুব একটা পছন্দ হয়নি। পাশে দেখো কসমেটিক্স আছে। কসমেটিক্সের প্রাইস, এখানে নেল পলিশ আছে 79 এবং কালারগুলোও কিন্তু খুব ভালো আছে, কিন্তু একই টাইপের কালার। অলরেডি এগুলো আমার নেওয়া হয়ে গেছে। তো আমি যাই হোক ফার্স্ট ফ্লোরে গেলাম। এখানে কিন্তু প্রচুর ওয়ান পিস আছে, প্রচুর, আর বিভিন্ন স্টাইলের ওয়ান পিস। আর প্রাইস 899। তুমি যে কোনো ওয়ান পিস নাও, যেটা হাত দেবে সেটাই 899। আসলে কি বলো তো, প্রাইসটা একটু বেশি মনে হতে পারে, কিন্তু আমার মনে হয় যে অনেক ড্রেস কম দামে কেনার থেকে একটা বেশি টাকা দিয়ে ভালো ড্রেস নেওয়াটাই বেটার। কারণ কম দামের ড্রেসগুলো পরতেও ভালো লাগে না, আর ঠিক সেগুলো দেখতেও ভালো লাগে না, আর সেটা খুব বেশি দিন পরাও যায় না। তো ফাইনালি দেখো, এই দুটো আমার পছন্দ হয়েছে এবং ট্রায়াল রুমে গিয়ে আমি ট্রায়াল করছি। পরে খুব একটা খারাপ লাগছে না, ঠিকঠাক আমার ফিটিংসে এসেছিলো। আর আমার এই ড্রেসটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু এটার আর একটা কালার ছিল, যে কালারটা আমি পাইনি, শুধু ব্ল্যাকটাই ছিল। তো আর একটা সাদা নিয়েছি, সাদাটা তোমাদের দেখাচ্ছি সামনে। কালোটার সঙ্গে খুব একটা খারাপ লাগছে না, কিন্তু আমি ডিসাইড করতে পারছিলাম না কোনটা নেব। তোমাদেরও আমি জানি এরকমটা হয়, পছন্দ হয় কিন্তু ঠিক ডিসাইড করতে পারো না কোনটা নেব। হোয়াইটটাও কিন্তু খুব সুন্দর দেখতে ছিল, এটা একদম ঠিকঠাক ফিটিংস এসেছে আমার। আর কাপড়টা জাস্ট অসাধারণ। তোমরা হয়তো ভাববে আমি বলছি বাড়িয়ে। এই সেম ড্রেস যদি তোমরা পেয়ে থাকো, একবার জাস্ট দেখবে, কাপড়টা অসাধারণ। আর এটাতেও আমার ঠিকঠাকই লাগছিল এবং আমার সাইজে এসেছিলো। কিন্তু ওই যে বললাম, ডিসাইড করতে পারি না। তো আমি না নিয়েই বেরিয়ে এলাম, একটা আইসক্রিম খেয়ে নিলাম বেরিয়ে। আমি ডিসাইড করব কোনটা নেব, তারপর ফাইনালি নেব। তোমরা কমেন্ট